আজকে আমি দেখবো বাঁশগাছের কুঞ্চি দিয়ে ফটো ফ্রেম বানিয়ে টাকা ইনকাম করতে পারি কিনা। প্রথমে আমরা কিছু ছোট ছোট কুঞ্চি কেটে নেব। কুঞ্চিগুলো ভালো করে মাপ মতো কেটে নেব, প্রত্যেকটা কুঞ্চি যাতে একই মাপ থাকে। কুঞ্চিগুলো কাটার পর কিছুটা এরকম দেখতে লাগছে। কুঞ্চিগুলো বসানোর জন্য একটা ভালো করে বোর্ড তৈরি করে নেব, যে বোর্ডটা পুরো চারিদিকে চৌকো হবে। তারপরে গান আঠা থেকে ভালো করে অনেকক্ষণ ধরে এই কুঞ্চিগুলো লাগিয়ে নেব। তারপর দুটো ফুল দুই সাইডে দিয়ে দিলেই হয়ে যাবে আমাদের ফটো ফ্রেম রেডি। তারপরে চলে গেলাম পাবলিকের কাছে আমাদের ফটো ফ্রেমটা বিক্রি করার জন্য। সবাইকে এই ফটো ফ্রেমটার নামে একটু ভালো ভালো বলছিলাম, যেটা কুঞ্চি দিয়ে তৈরি, আর এটা আমরা নিজেরাই বানিয়েছি। পাবলিকের ফটো ফ্রেমটা বেশ ভালোই লাগছিল, আর ফটো ফ্রেমটার দাম রেখেছিলাম 1000 টাকা, সেই কারণে কেউ কিনছিল না। তাও হালনা ছেড়ে একজনের পর একজনের কাছে জিজ্ঞেস করছিলাম যে ফটো ফ্রেমটা কিনবে কিনা। সবাই ফটো ফ্রেমটা রিজেক্ট করছিল, হয়তো এই জনি গুরুদেবের মুখটাই কারোর পছন্দ হচ্ছিল না। তারপর এই দাদাটাকে জিজ্ঞেস করলাম, प्यारी समझ गई। তারপরে আরেকজনকে জিজ্ঞেস করলাম যে সে কিনবে কিনা। সে তো গুরুদেবের মুখ দেখে লজ্জা পেয়ে চলে গেল। এই লাস্ট একজন কাকাকে জিজ্ঞেস করলাম যে কাকা কিনবে কিনা। এই কাকাকে দেখে মনে হলো কাকাও মনে হয় জনি গুরুদেবের ফ্যান। তারপর কাকা অনেকক্ষণ ধরে ফটোটা দেখার পরে মানি ব্যাগটা বের করে দেখলো তার কাছে টাকা নাই, তারপর সোজা হাঁটা দিল। তারপর আমিও জনি গুরুদেবকে গাছতলায় রেখে ক্ষমা করো বলে একটা নমস্কার দিয়ে ওখান থেকে পালালাম। আর এরকম ভাবেই এর পিছনে 200 টাকা খরচা আমার লোকসান হয়ে গেল।